তো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন বাজে হচ্ছে সকাল 10টা বাজে। দেখতে পাচ্ছ বিছানার কি অবস্থা, ঘরের কি অবস্থা। এখন ঘরটা ঝাড় দেওয়া হয়নি, ভাত বসে আছে, ভাত হচ্ছে। গুবলো গেছে ওদের বাড়িতে, দেখে আসি ও আদৌ ওদের বাড়িতে আছে কিনা, নাকি ও মানে ওই বাড়ির বাচ্চাটার সাথে ওর বাইরে কোথাও চলে গেল নাকি। বের কর, এই দেখো কাণ্ড, দেখি এ খালি এগুলোকে নিয়ে। আর আছে তো দুটো কুকুর, দেখো না মগটার মধ্যে একদম মাথা ঢুকে দিচ্ছে। যেখানে রেডি হয়ে গেছে রান্না, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে লাউ ডোকা দিয়ে হবে আর কি, নিরামিষ সবজি। একটা শাক হবে, লাউ পাতার শাক। এখানে আলু ফুলকপি ভাজা। আর এখানে আছে এই যে সিদ্ধ ডিম রাখাই আছে রাজকুমারীর জন্য। গুবলুকে একটা দিয়েছে, ওকে একটু দিয়েছে। আর আমি এখানে কালকে রাত্রে রুটি ছিল খেয়েছি। এখানে আলু সেদ্ধ সব কিছু মশলা, যা যা মশলা ছিল ঘরে সব মশলা দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখেছি, কিন্তু খাওয়ারই টাইম পাচ্ছি না, এরকমই আছে। ভাত বসিয়েছে, ভাত হচ্ছে। এবার আমি ওদের বাড়ি যাই, গিয়ে দেখে আসি গুবলু আদৌ ওদের বাড়িতে আছে কিনা। খুঁড়ি কাটছে, এই খালি অত্যাচার। এই দুটা যাবে না, দুটো এখন খাওয়া পাইছে না। কি করবো, দেই যখন খাই। দুপুরে একবার দে, রাত্রে একবার। তাও পাজি আছে তো, কালোটা বেশি বাজি জানো। ওই দেখো দেখো, দেখছো কিছু বলা যায় না, কেমন ভ্যাব করে উঠে। হ্যাঁ কেমন, হ্যাঁ ঘরে ঢুকে তো। কালকে সেদিন আমাদের ঘরে কোনদিন ফাঁকাতে ঢুকছে, ঢুকে তোমার বিছানার মধ্যে মানে চোখের নিচে রেখে গিয়ে বিশাল বড় গর্ত। গর্ত কিসের মধ্যে এগুলাই করছে। পাজি তো, সেই পাজি, একদম পাজি। তোমার সুপারি গাছগুলো তো মরে গেল গো, সুপারি গাছগুলা। ওইটা মাখি, এই মানে আলু এইসব ঝালমুড়ির মতো মুড়ি মাখলে সরষের তেলটা একটু বেশি লাগে, টেস্ট হয় না কিন্তু। জানি না কেন সকাল থেকে আজকে না পেটটা খুব ব্যথা করছে। খেয়ে দেখি কেমন হলো। দারুণ দারুণ ভাত। তো ভাজা হয়ে গেছে। এই যে এটার ভিতরে তো শিমও আছে, শাকের সাথে শিম আছে, এই দেখতে পাচ্ছ। শিম এগুলো তো সব গাছের শিম। শিম আগে দেখেছিলাম। আর একটা গাছ হচ্ছে সাথে, একই সাথে দুটো গাছ। এটা হচ্ছে জামাই শিম, যেহেতু হয়নি দুই একটা হয়েছে। একটা জল উঠবে, সাথে শিমটাও সিদ্ধ হয়ে যাবে। এই দেখতে পাচ্ছ জল ছাড়ছে, এই দেখো আরও জল ছাড়বে। এই দেখো কত জল উঠেছে, জল বোনা। এখানেই ফোড়ন দিয়ে দেবো। খড়ি নেই, যার জন্য গ্যাসে রান্না হচ্ছে কয়েকদিন ধরে, তো এই জন্য। পেঁয়াজ ফোড়ন এতটা ভালো লাগে না, যতটা রসুন দিয়ে স্বাদ হয়। ধুয়ে নেব। তো এখানে বসে আছে এই যে লাউয়ের ডোকা, এটা একদম পিওর নিরামিষ। পাঁচফোড়ন দিয়ে বসে আছি। এখন জিরে আদা বাটা দিব, লঙ্কা বাটা। হ্যাঁ, কালো কুচকুচি হয়ে যায় বাটার পরে, একদম কালো হয়ে গেছে। হয়ে যায়। ওই আবার কুকুরের সাথে, ছেলেটা সারাদিন কুকুরের যাই গিয়ে খুঁজে খুঁজে নাই দেখি রাস্তাতে কুকুরের সাথে বসে আছে।
এরকম করে না বাবা, দুষ্টুমি করে না। তো এখন বাজে হচ্ছে 12:30, রান্নাবাটা সব কমপ্লিট হয়ে গেছে। আর হচ্ছে কান্না তখন লাইট জ্বালিয়ে রেখেছে। তো এখন খড়িগুলো আনবো, ওকে বললাম যে বস্তা নিয়ে যাও, আমি আসছি, নাহলে অত্যাচার করে মারলো। একটু কাজের কথা বললে তার একটু শান্তশিষ্ট থাকে। এই দেখো, হ্যাঁ কাজ করো, কাজ করতে হয়। হ্যাঁ বড় হয়েছে না তুমি, নিয়ে খড়ি রান্না করে রাখছে, ওইদিকে রাখতে হবে, ওইদিকে। হ্যাঁ এগুলো একটু সরাই দিই, পায়ে লাগবে। শেষ ব্যাডমিন্টনের অবস্থা। হ্যাঁ আসো বাবা, আসো, একটাতেই হয়ে যাবে গো। ও দুটো অবস্থা আনতে গেছে। আমাকে একটা দাও। চলো চলো, একটা বড় বস্তা শুকনো আছে তো, এগুলো কিছু কিছু ভিজাও আছে। বড়গুলো আমাকে দাও, তুমি ছোটগুলো নাও। আস্তে, এত মোটা মোটা একদম নিতে পারো, তুমি ছোটগুলো নাও না বাবা, এত নিতে পারবে না, এত নিতে পারবে না ভারী। আমাকে দাও, হ্যাঁ এটা আমাকে দাও, দাও। হ্যাঁ পড়ে যাওয়া কিন্তু। হ্যাঁ বন্দুক, বন্দুক সবই তোমার বন্দুক। ও ভাই সাবধানে, এই পেঁয়াজ কাটতে গিয়ে আমার হাত কেটে গেছে অনেকটা। এই মা গো, বাবা এখন তো লেগে যাবে। ওই যাচ্ছে, দৌড়ে দৌড়ে আসছে। দেখো লাগবে কিন্তু তোমার গায়ে। হ্যাঁ চলো। স্নান হয়ে গেছে, এ নিয়ে আসছে চিকেন। এখন ওর চিকেন রান্না করতে হবে, ভালো লাগে না, একবার রান্না করা কমপ্লিট হয়ে গেলে না পরে চিকেন টিকেন একদম ভালো লাগে না। হ্যাঁ মা বলে ধুয়ে টুয়ে রেখে নে, আমি ধুয়ে টুয়ে আবার ওগুলো তো ধরবো, তো একবারে করে ফেলি। এখন কটা বাজে? 12টা, সোয়া 12টা বাজে। তো চিকেনের কাছে মাকে, আমার নাটিরা সেই খেতে বসছে, যে আমি এখন একটু খেয়ে নেবো, খিদে পেয়েছে, তারপর বাদ বাকি কাজ করবো। গুবলু হচ্ছে মেন, গুবলু স্নান, সে গুবলু স্নান হয়ে গেছে, আর চিন্তা নেই। কী হয়েছে? কী দেখবা? ও গেম খেলবে এখন। না সেটিং, আমি সেটিং ঠিক করবো, তোমার সেটিং ঠিক করে বের করি বেশি। পেঁয়াজ লঙ্কা একসাথে দিয়ে দিই। আমি যদি এখনো মশলাটা দিইনি, আজকে একটু অন্যরকম করে রান্না করছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, তো চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা একটু মশলাতে দেওয়া আছে, লবণ বাদে, তো দেখতে পাচ্ছি ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিই মশলাটা, দেখতে পাচ্ছি এখানে সব দেওয়া আছে। লঙ্কার গুঁড়ো, তাহলে লঙ্কার গুঁড়ো এক্সট্রা এড করা, মানে আর হলুদ গুঁড়ো, মানে কাঁচা লঙ্কা তো কালারটা কেমন হয়ে যাবে। আর দিয়েছি লবণ, এখন দিব আলু। আলু দিয়েছি দেখতে পাচ্ছি। এখন দিয়েছি গরম মশলা। গরম মশলা আমি নামানোর আগে দিই না, কারণ গরম মশলার গন্ধ সহ্য হয় না। আমাদের বাড়ির কেউ গরম মশলা খুব মানে পছন্দ করে না, এর জন্য আগে দিয়ে দিচ্ছি। আগে দিলে কী হবে, মানে অতটা লাগবে না গরম মশলার গন্ধটা। সূর্যের আলো পড়ছে, বেশ সুন্দর বেড়ার ফাঁকা দিয়ে দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি কি, বড় বড় করে আলু কেটে দিলে না বাবা পছন্দ করে না, রাগারাগি করে। আলু ছোটো করে দেওয়া যায় না, আলুর ভেতরে কিচ্ছু যায় না। ধরো আলুর ভিতরে আবার কিছু যায় নাকি, মানে ছোটো ছোটো টুকরো করে দিতে বলে। আর ছোটো ছোটো টুকরো মাংসতে ভালো লাগে না, ছোটো ছোটো একদম। এই জন্য যে দেখতে পাচ্ছি আমি বড়োই দিয়েছি কিন্তু টুকরোটার মতো, কিন্তু যখন একটু হালকা সিদ্ধ হয়ে যাবে না, মাঝখান দিয়ে এবার কেটে দেবো আলুগুলো, নাহলে আবার চিৎকার চেঁচামেচি শুরু করবে, কেমন এত বড় আলু দিয়েছে, আলুর ভেতরে কিছু ঢোকে না। এই নিয়ে আমাদের বাড়ি চিকেন আনলেই শুরু হয়। শুধু চিকেন না, যদি সবজিতে একটু আলু বড় বড় হয়ে যায় তাহলে চিৎকার চেঁচামেচি শুরু করে। এখন ওই চিকেনটা ভর্তি হতো না, আমি উঠোনটা ঝাড় দেবো। তো আমার উঠোন ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমার
চিকেনও হয়ে গেছে। দেখছো? ও বাবা, নামিয়ে দিব এখন। তো চিকেন নামিয়ে নিলাম আর বসিয়ে দিলাম দুধ। তো এখন বাজে 3টে। সব কাজকর্ম করে খাওয়া দাওয়া কমপ্লিট করে এইমাত্র ফ্রি হলাম। তো এখন একটু শুভ, ভালো লাগছে না, মাথাটাও আসায়নি। তো যাই হোক, আবার দেখা হচ্ছে পরে।